আবারও ফাইনাল চ্যাম্পিয়ন রাশ ফরম্যাটে, তবে এবারের চ্যাম্পিয়ন রাশ ফরম্যাটে একটু ভিন্নতা রয়েছে, যেখানে আগে ছিল 80 পয়েন্ট, এবার 90 পয়েন্টে অন হবে চ্যাম্পিয়ন রাশ। প্রত্যেকটি টিমেরই লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব বেশি বেশি পয়েন্ট উঠিয়ে যত তাড়াতাড়ি 90 পয়েন্ট করা যায় তত তাড়াতাড়ি কিন্তু চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট হবে। তো ওই অনুযায়ী মাত্র 4 ম্যাচেই খুবই কাছাকাছি চলে গিয়েছিল ফ্লেম স্পোর্টস আর টাইটেন স্পোর্টস ক্লাব। পঞ্চম ম্যাচে এসে দেখা যায় যেই জায়গাতে দুইটি টিম কাছাকাছি ছিল চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট হওয়ার, 5 ম্যাচ শেষে আমরা 4টি টিমকে দেখতে পারি চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করে ফেলেছিল। এই টপ 4 টিমের মধ্যে যদি কোনো টিম করে ফেলে ষষ্ঠ ম্যাচে বুইয়া, তাহলে তারাই কিন্তু হয়ে যাবে চ্যাম্পিয়ন। তবে ষষ্ঠ ম্যাচে টপ 4 এর কোনো টিমই বুইয়া করতে পারেনি, যার কারণে এই ম্যাচে আর আমরা চ্যাম্পিয়ন পাইনি। শুধু তাই নয়, 6 নাম্বার ম্যাচ শেষে কোনো এক্সট্রা টিমের চ্যাম্পিয়ন রাশও অ্যাক্টিভেট হয়নি। এরপর 7 নাম্বার ম্যাচও সম্পন্ন হয়ে যায়। এই ম্যাচেও বুইয়া করে ফেলে এক্সট্রিম এক্স এন্ড লাগাতার 2 বুইয়ার মাধ্যমে EXE হয়ে যায় চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভ। 7 ম্যাচ শেষে তোমরা যদি একটা বিষয় খেয়াল করো, সেটা হলো টাইটেন স্পোর্টস ক্লাব এখনো একটা বুইয়াও করতে পারেনি, স্টিল তারা 1 নাম্বার পজিশনে রয়েছে। অর্থাৎ টাইটেন স্পোর্টস ক্লাব পয়েন্টের ব্যবধান এমন রাখছিল যাতে চ্যাম্পিয়ন যদি না হয় সেক্ষেত্রে তারা 2 নাম্বার টিম হয়ে হলেও তারা EWC তে কোয়ালিফাই 100% করবে। চলে আসবো এবার 8 নাম্বার ম্যাচে। এই 8 নাম্বার ম্যাচের লাস্ট জোনে আর 5টা স্কোয়াড অ্যালাইভ ছিল। সেই 5টা স্কোয়াড হলো স্ট্র হেডস, T4B অফিসিয়াল, টাইটেন স্পোর্টস ক্লাব, রিফ্লেক্স ইউনাইটেড আর বাংলা ইউনিটি। তো শেষের এই 5টা স্কোয়াডের মধ্যে 3টা স্কোয়াডের চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট ছিল টাইটেন স্পোর্টস ক্লাব, বাংলা ইউনিটি এবং স্ট্র হেডস। অর্থাৎ এই ফাইনালটি 9 নাম্বার ম্যাচে তখনই গড়াবে যখন T4B অথবা রিফ্লেক্স ইউনাইটেড বুইয়া করবে। চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট ছাড়া দুইটি টিমের মধ্যে রিফ্লেক্স ইউনাইটেডের শুধুমাত্র সোলো একটা প্লেয়ার বেঁচে ছিল, তাকে নেজাত শেষ করে দেয় গ্রেনেড দিয়ে। অর্থাৎ শুধুমাত্র T4B অফিসিয়ালের কাছেই সুযোগ রয়েছে বুইয়া করে এই ফাইনালটা 9 নাম্বার ম্যাচ পর্যন্ত নিয়ে যাওয়া। T4B আবার ফুল স্কোয়াড নিয়ে অ্যালাইভ ছিল। এই ম্যাচটাতে তারা খুবই ভালো খেলতেছিল, 13টা এলিমিনেশনও তারা তুলে নিয়েছিল। যদি তারা ম্যাচটা 9 নাম্বার ম্যাচ পর্যন্ত নিয়ে যেতে পারে সেই ক্ষেত্রে তাদেরও কিন্তু চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট হয়ে যাবে। T4B আপার গ্রাউন্ডের ভালো একটা পজিশন ধরে বসেছিল অনেকক্ষণ ধরেই, কিন্তু জোন যেদিকে মুভ করবে সেটা পুরোপুরিভাবে তাদের বিপক্ষে ছিল। জোন মুভ হওয়ার আগে ভাগেই তারা কিন্তু নিচে নেমে যায়, তবে তাদের ঠিক নিচেই ছিল টাইটেন স্পোর্টস ক্লাব। তো মেয়েরা বেকায় অনেক ক্লোজে চলে গিয়েছিল, সে অনেকটাই ড্যামেজ খেয়ে যায়, লো এইচপিতে কোনো রকম বেঁচে যায়। শুরু হয়ে যায় টাইটেন স্পোর্টস ক্লাব বনাম T4B অফিসিয়ালের মধ্যে ফাইটের স্টার্টিং এ মায়ান নক করে দেয় ম্যাক্স 7 দিয়ে, রাহাতকে ব্লেডও পাল্টা জবাব দিয়ে দেয়, সে মায়ানকে নক করে দেয়। তবে টাইটেন স্পোর্টস ক্লাবের নেজাত, ব্লেড দুইজনই নক হয়ে যায়, অন্যদিক দিয়ে শুধুমাত্র ক্যাপ্টেনকে নক করতে পেরেছিল। জোনও মুভ হওয়া শুরু হয়ে গেছিল, মেয়েরা রিভাইভ দেওয়ার জন্য ওয়েট করতে থাকে এন্ড রিভাইভ দিতে দিতে বেচারা নিজেও জোনে ফাইসা যায় এন্ড জোনে এলিমিনেট হয়ে যায়। জিহাদ ছিল T4B লাস্ট প্লেয়ার, সে টাইটেন স্পোর্টস ক্লাবের লাস্ট প্লেয়ারকে শেষ করতে পারলেও নিজেও জোনে এলিমিনেট হয়ে যায়। অর্থাৎ লাস্ট দুইটা স্কোয়াডেরই চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট, তবে স্ট্র হেডস ছিল ফুল স্কোয়াড নিয়ে। এর বিপরীতে বাংলা ইউনিটির ছিল শুধুমাত্র 2টি প্লেয়ার। এই সিচুয়েশনে যে কেউ বলে দিতে পারবে বড় ধরনের কোনো যদি দুর্ঘটনা না ঘটে সেক্ষেত্রে চ্যাম্পিয়ন কিন্তু ইতিমধ্যেই হয়ে গিয়েছে স্ট্র হেডস। তো কোনো ধরনের দুর্ঘটনা আর ঘটতে দেয়নি, লাস্টের 2টা প্লেয়ারকে শেষ করে ইজিলি লাস্ট মোমেন্টের বুইয়াটা তুলে ফেলে স্ট্র হেডস, আর এরই সাথে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়ে যায় স্ট্র হেডস। যেই টিমটা সর্বপ্রথম অফিসিয়ালে যখন চান্স পেয়েছিল তখন বেসিক একটা নরমাল রুলস ব্রেক করার কারণে তারা কিন্তু বিশাল একটা মাইনাস পয়েন্ট পেয়েছিল। সেই টিমটা নিজেদের ওই ভুলটা শুধরে নিজেদেরকে এমন ভাবে পরিবর্তন করে তারা FFBPL সিজন 2 তে এসেছিল যে তারা ওই টুর্নামেন্টে চ্যাম্পিয়নই হয়ে যায়। দেন FFMI এও অসাধারণ পারফরমেন্স করে। হঠাৎ করেই 2টা টুর্নামেন্টে ধারাবাহিক অসাধারণ পারফরমেন্স এতটাও সহজ ছিল না। FFWS এর প্রত্যেকটা রাউন্ডে তারা অসাধারণ পারফরমেন্স করে এন্ড ফাইনালে এসেও তারা প্রত্যেকটা ম্যাচে ছিল ধারাবাহিক। তো একের পর এক ধারাবাহিক পারফরমেন্স, আর অবশেষে এসে আবারও সেই ধারাবাহিকতাই তাদেরকে করে দিয়েছে চ্যাম্পিয়ন। আগে আমরা চ্যাম্পিয়ন বলতে শুধুমাত্র চিনতাম RSK কে, অর্থাৎ বর্তমান টাইটেন স্পোর্টস ক্লাবকে। 26-এ এসে কিন্তু আমরা দেখতে পারলাম ব্যাক টু ব্যাক 2টা টাইটেল তাদের কাছ থেকে ছিনিয়ে নিল টিম স্ট্র হেডস। তো ফাইনালের শুরুর বুইয়াটাও স্ট্র হেডস এর এবং শেষ বুইয়াটাও কিন্তু এই স্ট্র হেডস এর। পজিশন পয়েন্ট আর কিল পয়েন্ট দেখলে যে কেউ বলবে যে ডিজার্ভিং টিম হিসেবেই কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। পয়েন্টস টেবিলে কিন্তু আরো একটা ডিজার্ভিং টিম রয়েছে, সেটা হলো 1 নম্বরে থাকা টাইটেন স্পোর্টস ক্লাব। তারা কিন্তু রয়েছে 168 পয়েন্ট নিয়ে 1 নম্বরে, তবে তাদের নেই কোনো ধরনের বুইয়া, মানে 0 বুইয়া থাকা সত্ত্বেও তারা 1 নাম্বার পজিশনে রয়েছে। তবে যারা ফাইনালের ম্যাচগুলো দেখছো তারা নিঃসন্দেহে বলবেই যে টাইটেন
স্পোর্টস ক্লাব তারা চ্যাম্পিয়নের চিন্তা ভাবনা থেকে তাদের মাথায় সব থেকে বড় যে চিন্তাটা ছিল সেইটা হলো চ্যাম্পিয়ন না হলেও যাতে তাদের ইডব্লিউএস এর টিকিটটা যাতে অবশ্যই থাকে। টাইটান স্পোর্টস ক্লাবের কিন্তু অনেক আগেই চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট হয়ে যায়, তবে চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট হয়ে গেছে দেখে যে বুইয়া করার জন্য ধীরে সুস্থে খেলবে এরকম কোনো কিছুই কিন্তু তাদের মধ্যে আমরা দেখতে পারিনি। তাদের কথা হলো চ্যাম্পিয়ন হই আর না হই টপ 2 তে 100% থাকবো, আর দুইটা টিকেটের একটা টিকেট 100% আমাদের হবে। স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2026 এ বাংলাদেশ থেকে দুইটি টিম যাচ্ছে, তারা হলো চ্যাম্পিয়ন টিম স্ট্র হেডস আর রানার্স আপ টিম টাইটান স্পোর্টস ক্লাব। টপ 2 পর এবার যদি একটু নিচের দিকে আসি, 3 নাম্বার টিমটার জন্য অবশ্যই খারাপ লাগতেছে। বাংলা ইউনিটি অসাধারণ একটা ফাইনালে তারা খুবই ভালো খেলেছে, চ্যাম্পিয়ন হওয়ারও দাবিদার ছিল তারা। যদি লাস্ট জোন পর্যন্ত তারা ফুল ম্যান পাওয়ার নিয়ে অ্যালাইভ থাকতে পারতো সেক্ষেত্রে হয়তোবা গল্পটা একটু অন্যরকমও হতে পারতো। এরপর যদি আসি 4 নাম্বার টিম ফ্লেম স্পোর্টস এর কাছে, তারা কিন্তু এই টুর্নামেন্টের একদম প্রথম দিকেই বাদ পড়ে যাচ্ছিল, এখান থেকে তারা কামব্যাক করে একের পর এক রাউন্ড টপকে তারা ফাইনাল পর্যন্ত আসে। পয়েন্ট রাশেই তোমরা দেখেছো যে ফ্লেম স্পোর্টস অসাধারণ পারফরমেন্স করেছিল ওই দিনটাতে। এরই ধারাবাহিকতায় তারা ফাইনালেও কিন্তু একইভাবে খেলতেছিল, প্রচুর পরিমাণে এলিমিনেশন পয়েন্ট উঠাইতেছিল। টাইটান স্পোর্টস ক্লাবের সাথে সমানে সমানে পাঙ্গা দিয়ে তারাও কিন্তু খুব দ্রুতই চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করে ফেলেছিল। চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করার পর ফ্লেম স্পোর্টস কে আমরা আর ওইভাবে দেখতে পারিনি, শেষ পর্যন্ত তাদের 4 নাম্বার হয়েই সন্তুষ্ট থাকতে হলো। এরপর 5 নম্বরে রয়েছে এক্স টিম ইএক্স, অসাধারণ একটা টিম, অসাধারণ কিছু প্লেয়ারদের নিয়ে গড়া এই টিম অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার তারাও ছিল। ফাইনালের প্রথম দিক থেকেই একদমই তারা ধারাবাহিক ছিল না, শেষের দিকে আইসা ব্যাক টু ব্যাক দুইটা বুইয়া তুলে তারা চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করে অনেকটাই লেটে। একটা জিনিস আমি প্রত্যেকটা টুর্নামেন্টে ইএক্সির ক্ষেত্রে বলি, সেটা হলো তাদের পজিশন পয়েন্ট। এখন অনেকে বলতে পারো ভাই 45 কি কম পজিশন পয়েন্ট, আমিও বলবো 45 কম পজিশন পয়েন্ট না, তবে তোমরা যদি খেয়াল করো ইএক্সির কিন্তু 3টা বুইয়া রয়েছে, অর্থাৎ 3টা বুইয়ার পজিশন পয়েন্টই কিন্তু 36। টোটাল ম্যাচ হয়েছে 8টা, তার মানে 3 ম্যাচে 36, আর বাকি যেই 5টা ম্যাচ রয়েছে সেই 5টা ম্যাচ মিলিয়ে মাত্র পজিশন পয়েন্ট 9। বোঝাই যাচ্ছে যে সেই 5টা ম্যাচে কিন্তু খুব আগে ভাগেই তাদের বিদায় নিতে হয়েছিল। এই ম্যাচগুলো যদি ভালো যেত, যদি চ্যাম্পিয়ন না হতো, সেক্ষেত্রে পয়েন্টস টেবিলে কিন্তু আমরা ইএক্সই কে আরো উপরের দিকে দেখতে পেতাম। এরপর যদি একটু নিচের দিকে আসি, ভাই কোন রকম যদি এই ম্যাচটাতে টি4বি বুইয়া করে ফেলতো সেক্ষেত্রে ইলেকট্রোরও চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট, টি4বির অ্যাক্টিভেট, নো রুলস এরও অ্যাক্টিভেট। যাই হোক তেমন কিছু হয়নি, ইলেকট্রো 6 নাম্বার পজিশন দিয়ে শেষ করেছে, 7 নম্বরে টি4বি অফিসিয়াল, 8-এ নো রুলস, 9-এ দা গড, 10-এ রিফ্লেক্স ইউনাইটেড, 11-তে নো গ্র্যাভিটি, 12 নম্বরে রয়েছে ম্যাক্স স্পোর্টস। তবে দা গড আর ম্যাক্স স্পোর্টস এর কাছে আমি আরো ভালো কিছু আশা করেছিলাম, তবে তাদের এই দিনটা একদমই ভালো যায়নি, যার কারণে একদম টেবিলের তলানিতে থেকেই শেষ করতে হয়েছে। তো বাংলাদেশ থেকে টাইটান স্পোর্টস ক্লাব আর স্ট্র হেডস কিন্তু যাচ্ছে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। তাদের কাছে আমরা আশা রাখতেই পারি যাতে অন্তত 2টা টিম না হোক, অন্তত একটা টিম যাতে, বেশি কিছু না অন্তত ফাইনালটা যাতে খেলতে পারে। আর স্পোর্টস ওয়ার্ল্ড কাপে যে 2টা টিম যাচ্ছে, যে কেউ চোখ বন্ধ করে বলে দিতে পারবে যে ভালো 2টা টিমই কিন্তু স্পোর্টস ওয়ার্ল্ড কাপ খেলার জন্য যাচ্ছে বাংলাদেশ থেকে। এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, কালকে আবারও পুনরায় ফুল হাইলাইটস এর ভিডিওটা তোমরা পেয়ে যাবে। এটা জাস্ট লাস্ট মোমেন্টটা শর্টকাটে আপলোড দিলাম আর কি। এই ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে এই টুর্নামেন্টের ফাইনালের সম্পূর্ণ হাইলাইটস ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ।